হ্যালো বন্ধুরা, আমি তুলসী ইউপি থেকে বলছি। সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর দেখো, অনেক দিন হয়েছে কোনো ভিডিও আমি দিতে পারিনি, আর এই জন্য আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল। আর দেখো, আজকে নিয়ে এসেছি একটা নতুন নাস্তার রেসিপি। ঠিক আছে, এই নাস্তাটা কিন্তু অনেকই মজাদার। আর তার জন্য বেশি কিছু আমার চাই না, শুধু একটু ড্রাই ফ্রুট চাই, 1 কাপ সুজি আর 2টো আলু আর একটা ক্যাপসিকাম আর পেঁয়াজ চাই, একটু টমেটো চাই। ঠিক আছে, আর দেখো আলুগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটুখানি তেল চাই, সামান্য তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা বানবে, আর কোনো মশলা কিন্তু এর ভিতর যাবে না। আর তার জন্য তো একটা কড়াই চাই, বসিয়ে দিলাম একটা কড়াই। চলো, কড়াইটা আমার গরম হতে থাকুক। দেখো, কড়াইটা তো আমার গরম হয়ে গিয়েছে। এখন কি করলাম, ওই ছোট একটা কাপ বলছি, একটা বাটিতে করে ছোট সামান্য একটা বাটি, তার 1 বাটি তেল নিয়ে নিয়েছি। ব্যাস, তেলটা যখন আমার গরম হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম ছোট ছোট আলু কাটা হওয়া। ঠিক আছে, আলুটা কিন্তু আমি ভেজে নেব, আর তোমরা চাইলে কিন্তু আলুটা সেদ্ধ করেও নিতে পারো। আর এই রেসিপি বলছি, এটা তো একটা নাস্তার রেসিপি। ঠিক আছে না, এই নাস্তার রেসিপিটা কিন্তু অনেকই মজাদার খেতে। ঠিক আছে, আর এটা যদি ঠান্ডার সময় হতো তাহলে কিন্তু আরও অনেক সবজি অ্যাড করা যেত, আর সবজি যদি থাকতো তাহলে তো অনেকই মজা আসতো। লেকিন আমার কাছে তো বেশি কিছু সবজি ছিল না, ব্যাস 2টো আলু, একটা ক্যাপসিকাম আর সামান্য একটু টমেটো ছিল, তাই দিয়েই আজকে রেসিপিটি বানাবো। কিন্তু খেতে কিন্তু বন্ধুরা অনেক মজা হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখো। আর দেখো, আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। ব্যাস, আলুটাকে তুলে নিলাম। এখন ওই ঘি দিয়ে দেবো একটু, মতলব ওই তেলের ভিতরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস, কেন ড্রাই ফ্রুটটা তো আমার ভাজা লাগবে, একটু সামান্য ড্রাই ফ্রুট আমি নিয়ে নিয়েছিলাম। দেখো, আর এই রেসিপিটা বাচ্চারা কিন্তু অনেকেই মজা করে খায়। বন্ধুরা ট্রাই করো, যাদের ঘরে বাচ্চা আছে কোনো দিন এই রেসিপিটা ব্যাস বানিয়ে খেয়ে দেখো কি মজা আছে। আর বাচ্চারা তো অনেক পছন্দ করবে, কেন এর ভিতরে আছে ড্রাই ফ্রুট, সেই জন্য তো। আর বাচ্চারা তো জানোই ড্রাই ফ্রুট খেতে কিন্তু অনেকেই পছন্দ করে। আর দেখো, ড্রাই ফ্রুটটাকে আমি সামান্য ব্যাস ঘিতে ভেজে নিয়েছি। চলো, ড্রাই ফ্রুটটা তো আমার ভাজা হয়ে গেছে। এখন কি করব, এর ভিতরে আমি যে পেঁয়াজ কুচিগুলো আছে দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচিটাও কিন্তু আমি বেশি লাল লাল করে ভাজবো না, ব্যাস সামান্য ব্যাস লাল লাল করে ভেজে নেব। আর যখন পেঁয়াজ কুচিটা আমার সামান্য লাল লাল করে ভাজা হয়ে যাবে, ব্যাস দেখো আমি কিন্তু ছোট ছোট করে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি। দেখো, ছোট ছোট ক্যাপসিকামগুলোও আমি দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটা ভাজতে কিন্তু একটু টাইম লাগে, সেই জন্য একটু লবণ দিতে হবে। লবণের যদি ছিটা পড়ে তাহলে কিন্তু ব্যাস নরম হয়ে যাবে, তারপরে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো, ক্যাপসিকামটাও কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। তখন আমি কি করব, যে আমার পেঁয়াজ বলছি, সরি, মানে টমেটো কুচিটা আছে, আর সামান্য 2টো লঙ্কা দিয়েছি। কেন, এটা তো বাচ্চাদের রেসিপি না, সেই জন্য সামান্য লঙ্কা দিয়েছি। ব্যাস 2টোই লঙ্কা আমি দিয়েছিলাম। ব্যাস টমেটোর আর লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। ঠিক আছে, সেটা দিয়েও কিন্তু ভাজা করে নেব, ভালো করে ভাজা করে নেব। কেন, এর ভিতর তো আমি বেশি জল দিয়ে মানে ওটাকে সেদ্ধ করব না, সেই জন্য ভালো করে ভাজা করে ব্যাস নরম করে নেব। তারপরে কি করব, ব্যাস যখন ভাজা হয়ে যাবে, যে সুজিটা আমি রেখেছি ওই সুজিটা কিন্তু আমি ওর ভিতরে অ্যাড করে দেব। দেখো, ভাজা আমার হয়ে গিয়েছে, আর অ্যাড করে দিলাম সুজি। আর ব্যাস 1 কাপই সুজি নিয়েছিলাম, বেশি সুজি নিয়ে কিন্তু আমি নিয়ে, যার যেটুকু দরকার সে সেটুকু নেবে। আমার তো এইটুকুই দরকার, সেই জন্য আমি এটুকুই নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, সুজিটা কিন্তু বেশি ভাজা করলে হবে না। ঠিক আছে, ব্যাস সামান্য ভাজা যখন হয়ে যাবে, তখন আমি কি করব, ওই সুজির ভিতরে সামান্য পরিমাণে জল দেবো। বেশি কিন্তু জল দেওয়া যাবে না, বেশি জল দিলে কিন্তু একে জলে ভাব হয়ে যাবে, যেরকম আমি বানাতে যাচ্ছি সেরকম। আর ভাবছো এটাকে পোয়া বানাচ্ছি, না না না, আমি কিন্তু এটাকে বিলকুল পোয়া বানাচ্ছি না। ঠিক আছে, এটা হলো আলু আর সুজির একটা নতুন রেসিপি। ঠিক আছে, আর দেখো জলটাও আমি অ্যাড করেছি, আর মাত্র যত পরিমাণে সুজি সেই পরিমাণে কিন্তু আমি জল অ্যাড করেছি। আর এর ভিতর কিন্তু এখন আমি আলু, ড্রাই ফ্রুট কিচ্ছু অ্যাড করব না। দেখো, এখন তো আমার লবণ চাই, লবণ না দিলে তো কোনো স্বাদই আসবে না, সেই জন্য সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে কিন্তু হিলিয়ে দিলাম, আর হিলিয়ে যদি না দিই তাহলে লবণটা তো এক জায়গা পড়ে যাবে। ঠিক আছে না, কেন এটা তো সুজি, আর জল দেওয়ার সঙ্গে কিন্তু হিলাতে হবে, আর যদি না হিলায় তাহলে কিন্তু দলা হয়ে যাবে।
আর দলা হয়ে গেলে তো ব্যাস বিলকুলই খারাপ লাগবে খেতে। তার সঙ্গে চায়ে একটু চিনিটা আমি সামান্য পরিমাণে দিয়েছি। চাও তো এই চিনিটা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি দিয়েছিলাম। কেন চিনি দিলে একটু স্বাদ একটু অন্যরকম হয়ে যাবে, মানে স্বাদ একটু বেড়ে যাবে, সেই জন্য দিয়ে দিলাম। কেন এর ভিতরে আমি ড্রাই ফ্রুট দিয়েছিলাম। আর দেখো এখন কী করলাম, যখন হয়ে গেল আমার সুজিটা ভালো করে, যখন শুকনো শুকনো হয়ে গেলো, তখন দিয়ে দিলাম ওই আলু ভেজে রেখেছিলাম আর ড্রাই ফ্রুটটা দেখো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে একে হিলিয়ে দুলিয়ে ব্যাস নেড়ে চেড়ে রেখে দেবো ভালো করে, মানে ঝরঝরে হওয়ার জন্য। ঠিক আছে, দেখো ঝরঝরে কিন্তু আমার বিলকুল হয়ে গিয়েছে। আর দেখো এখন ব্যাস নামানোর পালা। দেখো হয়ে গিয়েছে, কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে একদম, কিন্তু এর ভিতর জল নাই। বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করো ঘরে, এই রেসিপিটা কিন্তু খেতে অনেকই মজা, অনেক মজা। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু সস। ব্যাস সস দেওয়াতে কী হলো, যখন আমি খাবো না এটা একটু খাট্টা মিঠা লাগবে। কে মজা ছিল খেতে এই নাস্তাটা, সকাল সকাল যেন ব্যাস অমৃত খেলাম। বন্ধুরা তোমরা এরকম হালকা নাস্তা বানিয়ে খেয়ে দেখো, অনেকই মজা। বন্ধুরা আজকের তো এটুকুই, কালকে নয়া ভিডিওর সঙ্গে